আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন, জড়ো করে একটা বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাস, আমার সাহাবীরা, লা তাতামান্নাউ লিকা আল আদু, তোমরা কখনো শত্রুর মুখোমুখি হবে তামান্না কখনো করো না। ওয়াসআলুল্লাহাল আফিয়া, বরঞ্চ তোমরা এর থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা পানা চাও। তোমরা কারো সাথে নিজ থেকে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করো না। যুদ্ধ এটা ভালো জিনিস না। যুদ্ধ করো, নিজ থেকে যুদ্ধ করতে হবে, সুড়সুড়ি দিবেন অন্যকে, শিক্ষা ইসলাম দেয় না। কিন্তু আপনার উপর যখন কেউ আক্রমণ করে তখন আবার বসে থাকবেন না। বুঝতে পারলেন কিনা? আমরা তো প্রথম তামাম শুধু মার খাচ্ছি, তো মার খাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াগলুদ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, নরম সব সময় যদি থাকেন, তাহলে আপনি সারা জীবন শুধু মার খাবেন। মার খেতে খেতে এমন অবস্থা হবে, অন্যায় দেখবেন, ওটার প্রতিবাদ করার মতো ঈমান আপনার অন্তরের মধ্যে থাকবে না। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসআলুল্লাহাল আফিয়া, আল্লাহ তাআলার কাছ থেকে, যুদ্ধ থেকে, শত্রু থেকে তোমরা পানা চাও। তবে শোনা, ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, যদি শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করে বসে, ফাসবিরু, ধৈর্যের সাথে তোমরা তা মোকাবেলা করতে থাকো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ফাসবিরু ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, শত্রুরা যদি তোমাদের উপর আক্রমণ করে তোমরা দৃঢ়তার সাথে তা মোকাবেলা করো। আর জেনে রাখো, আলামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, শুনে রাখো তোমাদের জন্য আল্লাহ তাআলা তরবারির নিচে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত কোথায়? সকলে বলেন, আমাদের জান্নাত কোথায়? মুনাফিকরা কি নামাজ পড়তো না? বলেন, মুনাফিকরা কি নামাজ পড়তো না? শুধু পড়তো তা নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার, আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতো সব সময়, আল্লাহর হাবিবের পেছনে নামাজ পড়তো, নিকটবর্তী হয়ে নামাজ পড়তো। সব মিষ্টি মিষ্টি ওয়াজ যখন করতো, হাত তুলে হা হা ঠিক আছে ঠিক আছে বলতো। যখন যুদ্ধের কথা বলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা যুদ্ধের ময়দানে যেত না। বুঝতে পারলেন? এবার বলেন তো, আমরা যুদ্ধের ময়দানে যাই, আমরা যুদ্ধের কথা বলি, আমরা জিহাদের ওয়াজ শুনতে রাজি আছি? মোটেও আমরা ওয়াজ শুনতে রাজি না।